প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, মেডিকেল এডমিশন টেস্ট 2024-25 এর ইংরেজি কোশ্চেন সলিউশনটা আমরা ব্যাখ্যা সহ এখন আলোচনা করব। তোমরা ঝটপট কমেন্টে জানিয়ে দাও যে তোমাদের পরীক্ষাটা কেমন হইলো, কত মার্ক পেতে পারো। আচ্ছা, ইংরেজির প্রথমে একটা প্রশ্ন এসেছিল যে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে চারটা তোমাদের হচ্ছে সেন্টেন্স দেওয়া ছিল। দেখো, এক নম্বরে দেওয়া ছিল ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, দুই নম্বরে ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি রান, তিন নম্বরে ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি, চার নম্বরে ছিল ক্যান ইউ অ্যাজ ফাস্ট অ্যাজ রান। আচ্ছা, তোমাদের সেন্টেন্সের গঠন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তো এখানে যেহেতু একটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়েছে, তো তাই তোমার হচ্ছে সাহায্যকারী ভাবটা প্রথমে আছে। দেখো, সবগুলো সেন্টেন্সের প্রথমে ক্যান আছে, ক্যান আছে, ক্যান আছে। ক্যানের পর কি সাবজেক্ট আছে, ইউ 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 আছে। এখন দেখো, সাবজেক্টের পর ভার্ব থাকার কথা, ভার্ব প্রথমটাতে আছে, দ্বিতীয়টাতে আছে, তৃতীয়টাতে আছে, চতুর্থটাতে ভার্ব যেহেতু নেই, চতুর্থ নাম্বারটা শুরুতেই তোমাদের বাদ। এখন দেখো, যেহেতু এটা একটা পজিটিভ সেন্টেন্স, এর কারণে অ্যাজ ফার্স্ট অ্যাজ তিনটাতেই আছে। তো অ্যাজ ফার্স্ট অ্যাসের পর কেবলমাত্র অবজেক্ট বসে এবং আর কোনো ভার্ব বসে না। তো প্রথমটাতে দেখো হি আছে, তারপর আবার কুড আছে। তো এখানে যেহেতু অবজেক্টের পর আবার ভার্ব আছে, তাই এটা হবে না। দুই নম্বরটাতে দেখো হি এর পর আবার রানস, মানে একটা ভার্ব আছে, তার মানে এটাও হবে না। সি নাম্বারে দেখো অ্যাজের পর শুধুমাত্র হি আছে, মানে সাবজেক্ট আছে, তাই অ্যান্সার তোমাদের হবে সি নাম্বারটা। পরের যে প্রশ্নটা আছে দেওয়া আছে ইফ ইউ সাকসিড আই শ্যাল বি হ্যাপি। যদি তুমি সফল হও, আই শ্যাল বি হ্যাপি, আমি খুশি হব। এটা তোমার হচ্ছে কি ফিউচার টেন্সে দেওয়া আছে এবং ইফ যুক্ত। তো ইফ যুক্ত এবং ফিউচার টেন্সে দেওয়া থাকলে তোমার হচ্ছে উইল দ্বারা সেন্টেন্সটা তৈরি করতে হয়। তো দেখো, তোমার বলছে কারেক্ট সিম্পল ফর্মে তৈরি করতে বলছে। তো সিম্পল ফর্মে আমরা যদি অপশনগুলো এক এক করে বিবেচনা করি, এ নাম্বারটা আই অ্যাম হ্যাপি হোয়েন। আচ্ছা, হোয়েন কখনো সিম্পল সেন্টেন্সে থাকে না, তাই এক নাম্বারটা, এ নাম্বারটা বাদ। বি নাম্বারে দেখো আই অ্যাম হ্যাপি ফর ইয়োর সাকসিড। আই অ্যাম হ্যাপি মানে আমি খুশি হব, কিন্তু এটা ছিল ফিউচার টেন্স, যদি তুমি সফলতা অর্জন করো তবে আমি খুশি হব, তাই বি নাম্বারটা বাদ। সি নাম্বারে দেখো ইয়োর সাকসেস মেক মি হ্যাপি, মানে তোমার সফলতা আমাকে খুশি করে। আর এটা ছিল কি, যদি এরকম হইতো যে তোমার সফলতা আমাকে খুশি করবে, তাহলে এটা হইতো, তাই সি নাম্বারটা বাদ। ডি নাম্বার অপশন দেখো ইয়োর সাকসেস উইল মেক মি হ্যাপি, তোমার অর্জিত সফলতা আমাকে খুশি করবে। যেহেতু এটা তোমার হচ্ছে কি ফিউচার টেন্সে ছিল, এটাও ফিউচার টেন্স আছে, ইফ যুক্ত, এই জন্য ডি নাম্বারটাই অ্যান্সার হবে তোমাদের। এখন আমরা 3 নাম্বার প্রশ্নটা দেখি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম অফ দ্য স্টেটমেন্ট। অর্থাৎ নিচের যে স্টেটমেন্টটা দেওয়া আছে তার অ্যাক্টিভ ফর্ম কোনটা। মাই বুক হ্যাজ বিন লস্ট বাই মি, অর্থাৎ এটা হচ্ছে প্যাসিভ ফর্মে দেওয়া আছে। প্যাসিভ ফর্মে দেওয়া আছে, এর অ্যাক্টিভ ফর্মটা আমাদেরকে বের করা লাগবে। তো আমাদের অ্যাক্টিভ ফর্মে কি হয়, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়। তো মি এর অবজেক্ট কি আই। দেখো তোমাদের অপশনে এক নম্বরে এ নাম্বারে আই আছে, বি নাম্বারে আই আছে, সি নাম্বারে আই আছে, ডি নাম্বারে আই নাই, এ আছে, তাই ডি নাম্বারটা তোমাদের প্রথমেই বাদ। এরপর দেখো তোমার সাবজেক্ট হিসেবে হ্যাজ বিন লস্ট আছে, হ্যাজের পর বিন আছে, অর্থাৎ তোমার এখানে হ্যাজের জায়গায় হ্যাভ চলে আসবে। দেখো প্রথমটাতে কি আছে, হ্যাড আছে, তার মানে কি প্রথমটা বাদ। বি নাম্বারে কি দেওয়া আছে, লস্ট, মানে কোনো হ্যাভ নাই, তার মানে বি নাম্বারটাও বাদ। সি নাম্বারে দেখো আই হ্যাভ, হ্যাভ দেওয়া আছে, যেহেতু হ্যাজ বিন আছে, হ্যাজ বিন থাকলে অ্যাক্টিভ করার সময় হ্যাভ হয়, হ্যাভ এবং হ্যাজ হয়। কিন্তু এখানে যেহেতু তোমার সাবজেক্ট আই, এই কারণে কিন্তু এখানে হ্যাভ হবে, হ্যাভ আছে। এরপর যেহেতু বাকি অপশন 3টা ভুল, তার মানে এটা সঠিক হবেই। দেখো হ্যাভের পর লস্ট দেওয়া আছে, তারপর হচ্ছে মাই বুক, তাই সি নাম্বারটাই সঠিক। পরের প্রশ্নে যাই। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য
স্টেটমেন্ট, অর্থাৎ নিচের স্টেটমেন্টটার মধ্যে এখন হচ্ছে প্যাসিভ ফর্মটা বের করা লাগবে। ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস, এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্মে আছে। অ্যাক্টিভ ফর্ম থেকে প্যাসিভ করার নিয়ম কি? অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, অবজেক্টকে সাবজেক্ট। তো তোমাদের এখানে সাবজেক্ট কি হবে? দিস। দেখো প্রথমটাতে কি আছে? ইউ, এই কারণে বাদ। দ্বিতীয়টাতে দিস, তৃতীয়টাতে দিস, চতুর্থটাতে দিস আছে। তার মানে এই তিনটার মধ্যে একটা হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, হ্যাভ, হ্যাভের জায়গায় তোমাদের কি বসে? হ্যাভড। কিন্তু এখানে তোমার একটা হচ্ছে টু অ্যাডমিট দেওয়া আছে। হ্যাঁ, তার মানে কি তোমার এই হ্যাভের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র সাবজেক্ট অনুযায়ী হ্যাভের পরিবর্তন হবে। দিস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এ কারণে দিসের পর একটা হ্যাজ আসবে। দেখো বি নাম্বারটা হ্যাজ আছে, ডি নাম্বারে হ্যাড, তার মানে সি নাম্বারটা বাদ, ডি নাম্বারে ইজ আছে, তার মানে ডি নাম্বারটা বাদ। আচ্ছা দেখো তার মানে কি হলো? দিস হ্যাজ। টু থাকলে টু এর পর একটা বি আসে, টু বি। দেখো টু বি, বি এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় অ্যাডমিট, অ্যাডমিটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যাডমিটেড। বাই সাবজেক্টকে অবজেক্ট, ইউ এর অবজেক্ট ইউই, তাই অ্যান্সার তোমাদের বি নাম্বারটা। এখন আমরা 5 নাম্বার প্রশ্নটাতে যাই। দেখো 5 নাম্বারটা কি দেওয়া আছে? দ্য ওয়ার্ড এনিবডি ইজ অ্যান এক্সাম্পল অফ। আচ্ছা এনিবডি কিসের এক্সাম্পল? মানে তোমাদের যে পার্টস অফ স্পিচ আছে না, সেই পার্টস অফ স্পিচ থেকে কিন্তু এই এমসিকিউটা দেওয়া হয়েছে। দেখো এনিবডি নাউন না, এনিবডি একটা প্রোনাউন, এনিবডি ভার্ব না, অ্যাডজেক্টিভও না, এনিবডি একটা প্রোনাউন। এখন তোমাদের অপশনে কিন্তু শুধু প্রোনাউন দিয়ে রাখে নাই, প্রোনাউনের আবার ক্লাসিফিকেশন আছে, সেই ক্লাসিফিকেশনের মধ্য থেকে এনিবডিটা কোন ধরনের প্রোনাউন সেটা জিজ্ঞেস করা হয়েছে। আচ্ছা এখানে প্রথমে আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, আর আছে ইনডেফিনিট প্রোনাউন। আচ্ছা এনিবডি মানে যে কোনো কেউ, এটা দ্বারা হয় কি? ইনডিফিনিট প্রোনাউন, এ কারণে অ্যান্সার তোমাদের ডি। আর তোমরা তো বি নাম্বার অ্যান্সারটা কেন হবে না জানো। রিলেটিভ প্রোনাউন কি? ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা যে প্রোনাউনগুলো শুরু হয় সেগুলোকে রিলেটিভ প্রোনাউন বলে, তাই মানে এটা হবে না। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনও হবে না, রেসিপ্রোকাল প্রোনাউনও হবে না, তোমাদের কি হবে? এটা ইনডেফিনিট প্রোনাউন। পরের যে প্রশ্নটা আছে, প্রশ্নটাতে বলা হয়েছে দ্য চেয়ারপারসন ড্যাশ, মানে একটা তোমাদের ফাঁকা অংশ দেওয়া আছে। প্রশ্নে কি বলা আছে? কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য পার্ট গিভেন বিলো, মানে নিচের যে পার্টগুলো দেওয়া আছে সেই পার্টগুলো থেকে কোনো একটা এখানে বসায় সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। দ্য চেয়ারপারসন, চেয়ারপারসন বলতে হচ্ছে প্রধান অতিথি। তোমাদের এখানে আছে কি? দ্য চেয়ারপারসন মানে প্রধান অতিথি। প্রধান অতিথি কি করবে? কোনো একটা অনুষ্ঠানে গিয়ে উপস্থিত বক্তৃতা দেবে। তো দেখো তোমাদের 1 নম্বরে কি বলা আছে? গ্যাভ আ গুড স্পিচ, মানে একটা ভালো বক্তৃতা দিয়েছিল, তার মানে কি এটাই অ্যান্সার হবে। আচ্ছা পরের গুলো হবে না কেন? আল্টারড আ গুড স্পিচ, তারপর মেড এ গুড স্পিচ, প্রোনাউন্স এ গুড স্পিচ, এগুলো হবে না, তোমাদের হবে কি? গ্যাভ আ গুড স্পিচ, ভালো বক্তব্য দিয়েছিল। পরের প্রশ্নটাতে দেখো কি বলা আছে? হি গট প্রাইজ, সে পুরস্কার পেয়েছিল ড্যাশ হার্ড ওয়ার্ক। কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইন দ্য পার্টস গিভেন বিলো, নিচের যে পার্টগুলো দেওয়া আছে সেই পার্টগুলো থেকে একটা অ্যান্সার এখানে বসায় তোমাকে সম্পূর্ণ সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তো প্রথমে দেখো কি দেওয়া আছে এ নাম্বারে, বাই ডিনাইট অফ। বাই মানে কি? দ্বারা। ডিনাইট মানে কি? শক্তি বা সামর্থ্য। তার মানে কি? শক্তি এবং সামর্থ্যের দ্বারা বা কঠোর পরিশ্রম করার মাধ্যমে পুরস্কার পেয়েছিল, তাই এ নাম্বারটা অ্যান্সার হবে। বি নাম্বার হবে না কেন? বাই এঙ্গেজিং ইন, তারপর বাই ইউজিং হার্ড ওয়ার্ক, আর শক্তি তো মানে কঠোর শক্তি ব্যবহার করে না, এরকম। এ কারণে তোমাদের হচ্ছে এ নাম্বারটা অ্যান্সার হবে। এখন পরের এমসিকিউটাতে যাই। কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ওয়ান অফ দ্য ওয়ার্ডস গিভেন বিলো, নিচের একটা সেন্টেন্স দেওয়া আছে, যেমন ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট ড্যাশ অর ইউ মে রিফিউজাল। নিচের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো বসায় সেন্টেন্সটা পূর্ণ করতে হবে। দেখো এর অর্থ কি? ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট, তুমি পুরস্কারটি গ্রহণ করো। ইউ মে রিফিউজাল, অথবা প্রত্যাখ্যান হতে পারো। ইউ মে রিফিউজাল, প্রত্যাখ্যান হতে পারো তুমি। তার মানে কি? যদি তুমি পুরস্কারটা নাও, তাহলে যদি পুরস্কারটা নাও তাহলে তো প্রত্যাখ্যান হবে না, অথবা তুমি হয় পুরস্কার নিবা না হয় রিফিউজাল হবা। তার মানে কি? অথবা বসবে, অথবার অর্থ ইংরেজি কি? অর। তার মানে তোমাদের অ্যান্সারটা কি হবে? এ। এখন পরের এমসিকিউটাতে যাই।
দ্য সেন্টেন্স হি সেমস টু হ্যাভ অ্যাক্টেড রাইট ইজ ড্যাশ। এই সেন্টেন্সটা কোন ফর্মের? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, ফিউচার টেন্স, কোন টেন্সের মধ্যে আছে? দেখো, দ্য সেন্টেন্স হি সেমস টু হ্যাভ, অর্থাৎ টু যুক্ত না, টু যুক্ত কোনো সেন্টেন্স, টু এর পর একটা ভার্ব আছে, টু এর পর টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে সেই সেন্টেন্সটা আছে কি ইনফিনিটিভ হয়। টু যুক্ত কি ইনফিনিটিভ হয়, টু যুক্ত থাকলে। তো এটা একটা ইনফিনিটিভ। তো তোমাদের এই অপশনগুলোর মধ্যে দেখো, পাস্ট কন্টিনিউয়াস আছে, সিম্পল পাস্ট, পাস্ট পারফেক্ট, পারফেক্ট ইনফিনিটিভ। যেহেতু টু যুক্ত সেন্টেন্স ইনফিনিটিভ হবে, বাকিগুলোতে যেহেতু ইনফিনিটিভ নাই, বাকিগুলো ভুল। তাহলে তোমাদের অ্যান্সার হবে কি ডি নাম্বারটা। পরের প্রশ্নটাতে যাই। দ্য টার্ম ব্রেভো ইজ ড্যাশ। ব্রেভো মানে কি উৎসাহিত করা বা সাহসী করা। এ কনজাংশন, এটা কনজাংশন হবে না, মানে দুটো সেন্টেন্সের মাঝে যে শব্দটা বসে দুটো সেন্টেন্সকে পূর্ণ করে তাকে কনজাংশন বলে। কিন্তু ব্রেভো মানে সাহসী বা উৎসাহ দেওয়া, তার মানে কি এটা তো হবে না, এ নাম্বারটা হবে না। অ্যান ইন্টারজেকশন মানে ব্রেভো একটা সাহসী বা উৎসাহ কিছু একটা বুঝায়, ইন্টারজেকশন বলে কোনো বিস্ময় সূচক শব্দ টব্দ বুঝায়, তো ব্রেভো দ্বারা সেই জিনিসটাই বুঝায়। তার মানে তোমাদের অ্যান্সার হবে বি নাম্বারটা। ডি নাম্বার হবে না কেন? ব্রেভো কোনো অ্যাডভার্ব না, এটা হচ্ছে প্রিপোজিশনও না। এখন হচ্ছে পরের প্রশ্নটাতে যাই। আই হ্যাভ এ কাউ হুইচ ইজ রেড। আমার একটা গরু আছে যেটি হচ্ছে কি কালো। দ্য প্রিন্সিপাল ক্লোজ ইজ দ্য স্টেটমেন্ট ইজ, মানে এই সেন্টেন্সের মধ্যে তোমার প্রিন্সিপাল ক্লোজ কয়টা আছে? ক্লোজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আর একটা হচ্ছে সেকেন্ডারি ক্লোজ। তো তোমাদের যেই প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে? কোনো সেন্টেন্সের মধ্যে যে অংশটা এককভাবে স্বাধীনত্ব প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ক্লোজ বলা হয়। তো দেখো, হুইচ ইজ রেড কোনো অর্থ প্রকাশ করতে পারে না। কাউ হুইচ ইজ রেড গরু যা লাল কোনো অর্থ প্রকাশ করতে পারে না। আই হ্যাভ এ কাউ আমার একটা গরু আছে, এটা কিন্তু স্বাধীনভাবে একটা অর্থ প্রকাশ করতে পারে। তার মানে তোমাদের অ্যান্সারটা সি হবে। 12 নম্বর প্রশ্ন। দ্য অ্যাডভার্ব অফ দ্য নাউন রোটেশন। রোটেশনের অ্যাডভার্ব ফর্ম কি হবে? অ্যাডভার্ব ফর্ম এটা একটা কি, রোটেশনটা একটা নাউন, এর অ্যাডভার্ব ফর্ম বের করতে বলছে। তো কোনো শব্দের শেষে এলওয়াই যুক্ত থাকলে সেটাকে আমরা সাধারণত অ্যাডভার্ব বলে বিবেচনা করি। এলওয়াই, এলএলওয়াই, এলওয়াই অথবা এলএলওয়াই যুক্ত থাকলে। তো দেখো তোমাদের এ নাম্বারে কি আছে? রোটেটরি, রোটেটিং, রোটেশনালি, রোটেশনাল। এলওয়াই যুক্ত থাকলে সেটাকে আমরা অ্যাডভার্ব বলে বিবেচনা করি। তো দেখো তোমাদের সি নাম্বারটাই হবে অ্যান্সার। পরের প্রশ্নে কি দেওয়া আছে? কমপ্লিট দ্য সেন্টেন্স অ্যাজ জেনেরিক বাই ওয়ার্ডস গিভেন বিলো। নিচের যে শব্দ দেওয়া আছে সেখান থেকে একটা শব্দ বসায় সেন্টেন্সটা পূর্ণ করতে হবে। ড্যাশ বেঙ্গলিস আর ইন্টেলিজেন্ট। বেঙ্গলিস মানে কি বাঙালি জাতি। আচ্ছা, বাঙালি জাতি বুদ্ধিমান। তো বাঙালি জাতি পৃথিবীতে বা বিশ্বের মধ্যে কি একটাই আছে? একটাই আছে এরকম শব্দের শেষে, যেমন সূর্য একটাই আছে, দা সান। বুড়িগঙ্গার নদী একটা আছে, দা বুড়িগঙ্গা রিভার। তো এরকম এর পূর্বে একটা দি বসবে, আর্টিকেল হিসেবে একটা দি বসবে, ডেফিনেট আর্টিকেল হিসেবে ডি বসবে। তাহলে তোমাদের ডি নাম্বারে দেখো দি দেওয়া আছে, তার মানে অ্যান্সারটা হবে ডি নাম্বার। আচ্ছা, পরের প্রশ্নে দেওয়া আছে হি ড্যাশ হোয়েন দ্য টিচার ইন্টার দ্য রুম। সে ড্যাশ করেছিল হোয়েন দ্য টিচার ইন্টার দ্য রুম, শিক্ষক প্রবেশ করার সময় সে ড্যাশ করতেছিল। কমপ্লিট করতে হবে সেন্টেন্সটা নিচের পার্টস অফ স্পিচগুলো দিয়ে। উইল হ্যাভ স্টাডিড। উইল মানে কি ভবিষ্যৎ কোনো সেন্টেন্স বোঝায়, মানে করবে, কিন্তু টিচার তো প্রবেশ করছে ওই মুহূর্তে, তোমার হচ্ছে একটা কন্টিনিউয়াস অবস্থা বুঝায়। তো কন্টিনিউয়াস অবস্থা বোঝানোর জন্য তোমার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসবে এখানে, যেহেতু শিক্ষক যখন প্রবেশ করেছিল, টিচার ইন্টার্ড এটা পাস্ট ফর্মে আছে। তো এখানে দেখো হ্যাড স্টাডিড এটা হবে না, হ্যাজ স্টাডিড এটা হবে না। ওয়াজ স্টাডিং মানে কি তোমার একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে, তার মানে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাই হি ওয়াজ স্টাডিং হবে। পরের একটা প্রশ্ন দেওয়া আছে দ্য ওয়ার্ড আর্টিসান মিন্স
আর্টিসান। আর্টিসান মানে কি? আর্টিসান মানে হচ্ছে শিল্পী। তোমাদের আর্টিসানের সিনোনিম শব্দ, মানে যেহেতু মিন্স বলছে সিনোনিম শব্দ আসে। আচ্ছা, তোমরা এই বিষয়টা লক্ষ্য করতে পারতেছো যে এবারের মেডিকেল পরীক্ষায় সিনোনিম অ্যান্টোনিম থেকে শুধুমাত্র একটা এমসিকিউ আসছে, প্রতিবারে 2টা থেকে 3টা আসে, এবার কিন্তু কেবলমাত্র একটাই তোমাদের সিনোনিম অ্যান্টোনিম থেকে আসছে। দেখো, অ্যান আর্টিস্ট, আর্টিস্ট মানে কি? অঙ্কন শিল্পী। এটা হচ্ছে শিল্পী, এটা হচ্ছে অঙ্কন শিল্পী, তার মানে এটা মিলবে না। এ প্রডিউসার, প্রডিউসার মানে চিত্র নির্মাতা বা মুভি নির্মাতা, যে সেটাকে বোঝায়, কিন্তু শিল্পী বোঝায় না। এ ক্রাফট, ক্রাফট মানে কি? শিল্প। তার মানে কি? এ ক্রাফট হবে না। সি নাম্বারে দেওয়া আছে এ ক্রাফট পার্সন, একজন শৈল্পিক ব্যক্তি, অর্থ হচ্ছে শৈল্পিক ব্যক্তি, যিনি শৈল্পিক ব্যক্তি তিনিই শিল্পী। এই জন্য অ্যান্সার হবে তোমাদের সি নাম্বারটা।